3 ওয়ার্ডের আমরা ডোমেইন নিব না আরিফুল ভাই, আর 2 ওয়ার্ডের উপরে নিব না। স্যার এই টাচ স্ক্রিন এটা নেওয়া যায় না? TORC কোনটা? TOR টাচ মাঝখানে টর্চ স্ক্রিন। জি টাচ। এখানে অনেক আছে তো, এগুলো দেখলে বার হবে আর কি। মোটামুটি এটা সহজ সুন্দর সাবলীল ভাবে তুমি উচ্চারণ করা যাবে, এটা কমার্স চাচ্ছি। ফার্স্ট মেথড তো এটা মোটামুটি একটু মানে সময় সাপেক্ষ। সেকেন্ড মেথডটা দেখাচ্ছে, ওটা একবারে পেয়ে যাবেন। হয়তো 2 ঘন্টা দিয়ে ট্রাই করলে হয়তো ভালো মতো পেয়ে যাবেন এবং খুব ভালো মানের। ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে ভাই পুরো ডোমেইন নেওয়ার দরকার নেই। আমি বলছি যে সর্বোচ্চ আপনার 2 ওয়ার্ডের মধ্যে ডোমেইন নেবেন। 2 ওয়ার্ডের বেশি ডোমেইন নিলে আসলে ভিজিটর আসে ব্র্যান্ড হবে না, তখন ব্র্যান্ড মনে করবে না। দেখেন ওয়েট লস নিয়ে যদি কোনো ডোমেইন থাকে কিনতে পারেন, সমস্যা নেই। ভাই এই ডোমেইনটা কি আমি পরবর্তীতে নেম চেঞ্জ করে অন্য কোনো ক্ষেত্রে না কাজে না লাগাইতে না পারবো? না, ডোমেইন নেম একটাই হয়, এটা চেঞ্জ করা যায় না। নতুন ডোমেইন কিনতে হবে আর কি পরবর্তীতে। তো এখানে মোটামুটি কয়টা বা 4টা ডোমেইন হয়েছে আর কি। 4টা ডোমেইন আমরা মোটামুটি পাইলাম। আরো অনেকজন আছে, এখানে 32টা পেজ আছে। 32টা পেজ আমরা 1800 প্লাস এর মতো ডোমেইন আছে। আপনারা যারা সময় আছে হাতে তারা সবগুলো দেখেন, আইডিয়া পাবেন। এখানে ডোমেইন একটা ব্যাপার আছে যে ভালো ডোমেইন খুঁজতে একটু সময় লাগে। এখান থেকে ভালো একটা আইডিয়া নেন, ম্যানুয়ালি খোঁজ করেন নেম সেটে যাওয়ার পরে। তারপরে আসলে মোটামুটি একটা ভালো ডোমেইন পাবেন। আর এত দ্রুত আসলে সম্ভব না ভালো ডোমেইন হয়ে যেতে। ডোমেইন বলে একজন বসে এটা আছে অনেক এই বলে স্কিম। কিনবেন ডোমেইন রাশিদ ভাই? 2900 সামথিং, কিনতে পারেন, কোনো সমস্যা নাই। বাংলা কত টাকা স্যার? হিসেব করেন 2 লাখের কাছাকাছি যাবে, 2-2.5 লাখের মতো। এটাকে বলে ব্র্যান্ড। যদি আপনি একটা ব্র্যান্ডেবল ডোমেইন কিনতে পারেন, ঠিক আছে, যদি কাজ নাও করতে পারেন সেল দিতে পারবেন ভালো মতো। ডোমেইন বাই সেল অনেকগুলো সাইট আছে, flipper.com আছে, ডোমেইন বাই সেল হয়, এখানে সেল দিতে পারবেন। ব্র্যান্ডের কথা বলছি তো, ব্র্যান্ডের জিনিস দাম তো হবেই।
এই জন্যই আমি আপনাদেরকে বলছি যে ডোমেইনটা এমন ভাবে কিনেন যদি কাজে না আসে সেল করে দিন, সমস্যা নেই। যদি একটা ব্র্যান্ডের হয় আর কি, ব্র্যান্ড যদি মনে হয় আপনি সেল করে দেন, একটা ভালো অ্যামাউন্ট পাবেন পরবর্তীতে যদি কাজ না করেন। কিন্তু টাকা দিয়ে কিনবেন, একটা ভালো মানের ডোমেইনে কিনুন, একটু সময় নিয়ে রিসার্চ করে ডোমেইন কিনুন, সমস্যা নেই। এবার বুঝতে পারছেন তো যে আপনার কেন আমরা ভালো ডোমেইন সিলেক্ট করতেছি। এই সুন্দর একটা ডোমেইন পাইছি, এটা আমি কাজ করলে এটা নিয়ে কাজ করতে হয়। বেস্ট ডিল স্কিম, একটা সুন্দর এর মতো ডোমেইন আর নাই। বেস্ট ডিল স্কিন .com। আর ডোমেইন খোঁজা লাগবে রাশিদুল ভাই, আপনি এটা কিনে ফেলেন। এটা খুব মানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য সবচেয়ে ভালো। এটা যদি অল্প টাকায় পাওয়া যায় আপনি এটা নিয়ে নেন। যদি এটা 3 ওয়ার্ডের, ঠিক আছে, 3 ওয়ার্ডের হইলেও এখানে বেস্ট শব্দটা যে আছে না, এটা অ্যামাজন মার্কেটিং যারা করে তারা কিন্তু এই টাইপের কিছু খোঁজে। বেস্ট ডিল স্কিন মানে কি জানেন? স্কিনের যত প্রোডাক্ট আছে তার মধ্যে বেস্ট ডিল, এটা বাইং কিওয়ার্ড। এইটা বুঝতে পারছেন? যারা অ্যামাজন নিয়ে কাজ করে তারা বুঝতে পারছে বেস্টটা কি কিওয়ার্ড। যাই হোক, আপনার ডোমেন কিনা এটাই হবে, এটা ফাইনাল। আপনি কিনে ফেলেন। আর না কিনলে কালকে ক্লাস নিব, কালকে ক্লাসে কিনতে পারেন। হ্যাঁ, এখন আমি সেকেন্ড মেথড দেখাচ্ছি। এটা তো আমরা একটা মেথড দেখলাম, ঠিক আছে। এখন দেখেন সেকেন্ড মেথড। আপনি এভাবে যে মেথডটা দেখাইলাম, এই মেথডে এই মেথডে 10টা ডোমেইন এরকম সিলেক্ট, এরকম 10টা ডোমেইন সিলেক্ট করবেন। করার পরে 10টা ডোমেইন থেকে আপনি একটা ডোমেইন চয়েস করবেন যে কোন ডোমেইনটা ইজিলি মনে রাখা যায় এবং এটা উচ্চারণ করতে কোনো সমস্যা হয় না। এখানে আমি বলছি রুট স্ক্রিন, ওরিয়ন স্ক্রিন, মার্শাল স্ক্রিন, বেস্টিল স্ক্রিন, স্ক্রিনবোর্ড.com। এইগুলো থেকে আপনি একটা ডোমেইন সিলেক্ট করবেন। আর এখন যে মেথডটা দেখাচ্ছি এগুলোর এই মেথডটা হচ্ছে আপনার যে নিচটা নিবেন ওই নিচটা প্রথমে লিখবেন, লেখার পরে এই নিচের সাথে আপনি সাফিক্স ইউজ করবেন। লাইক আপনার হচ্ছে দুইটা, একটা ক্যারেক্টার অথবা দুইটা ক্যারেক্টার ইউজ করবেন, ঠিক আছে। স্ক্রিন স্ক্রিন প্রথমে দেখবেন যে একটা ক্যারেক্টার দিয়ে আসে কিনা। স্ক্রিনের সাথে আপনি কিউ দিলেন, আসে কিনা দেখেন। দেখছেন রে ভাই? 2000 নাই, অবস্থা খারাপ। ওয়েট লস দেখবেন। ওয়েট লস আসলে কোনো ওয়েট লস নিয়ে কোনো ডোমেন হবে না, আপনার ডোমেন কিনতে হবে হেলথ থেকে। ওয়েট লস হেলথের আন্ডারে, ওয়েট লস নিয়ে ওয়েট লসের দুইটা ওয়ার্ড হয়ে যায়, বুঝতে পারছেন? আমি এই মেথডটা দেখে ওয়েট লস দেখাচ্ছি। এই স্ক্রিনের সাথে আপনি একটা করে অক্ষর দিবেন, দেখেন যে স্ক্রিন আসে কিনা। এটা নাই, এটা নাই, এটা নাই। bestdealskin.com তো আমরা নিছি। ডোমেইন আপনি কিনবেন আমি দেখাচ্ছি, এটা এখন কালকের আজকে যা সিলেক্ট করে রাখেন, আমি কালকে ক্লাসে দেখাবো কিভাবে কিনবেন, ঠিক আছে। প্রথমে 1 ওয়ার্ড দিয়ে দেখবো, পরে 1 ওয়ার্ড না থাকলে 2 ওয়ার্ড ইউজ করবো। টু ক্যারেক্টার, ওয়ার্ড না ক্যারেক্টার। প্রথমে আমরা 1 ক্যারেক্টার দিব, পরে 2 ক্যারেক্টার দিব। এটা তো নাই, কারণ যত সংক্ষেপে হবে ডোমেইন নেম তত আপনার জন্য ব্র্যান্ডেবল।
না ভাই, ডোমেন বিডিআরসি থেকে নিতে হবে না। যারা ফ্রিতে কাজ করতে চান, যে ডোমেন ফ্রিতে কিনবেন, ওয়েব ওয়েব হোস্ট ফ্রিতে সবকিছু করবেন, তাদের জন্য কালকের ক্লাসটা ইম্পর্টেন্ট। কালকে আমি ফ্রিতে কিভাবে ডোমেন নেবেন, কিভাবে হোস্টিং নেবেন সেটা দেখাবো ফ্রিতে সব, যাদের 1 পয়সাও নেই পকেটে এখন এখন কেনার মতো। স্যার আগামীকালকে ক্লাস নেবেন? জি, যারা ক্লাস করতে পারবেন না তারা ভিডিও দেখবেন পরবর্তী দিন, সমস্যা নেই। স্যার এটা কি মঙ্গলবারের ক্লাস? না, এটা আজকে ক্লাস। না মানে যেটা আগামীকালকে নিবেন। হ্যাঁ, সেটা হচ্ছে না, সেটা রবিবারের ক্লাস, গত রবিবারের ক্লাসটা হয়নি, সেটার ক্লাস। থ্যাংক ইউ। হোস্টিং হোস্টিং মানে হচ্ছে যেখানে সাইট আপনাদের ডাটা থাকে, সাইটের যেখানে ডাটা রাখা হয়। হ্যাঁ, হ্যাঁ, ক্লাস টাইম ছ্যাম, সেটা হচ্ছে হোস্টিং। আর ডোমেন হচ্ছে যেটার মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ডকে সবার কাছে দেখাবেন। এটা নিয়ে ডোমেন হোস্টিং নিয়ে আমি যখন কালকে আবার ক্লাস নিব। হ্যাঁ, আজকে জাস্ট কিভাবে রিসার্চ করা হয় এটা দেখাবো। হ্যাঁ, কালকে আমি এটা নিয়ে কি ডোমেন কি হোস্টিং কি কালকে আমি সব দেখাবো। আমি তো মনে করছিলাম যে আপনারা হয়তো জানেন অনেক কিছুই, এই কারণে আমি বেশি কিছু আর কি আপনাদেরকে দেখাই নাই, জাস্ট ডাইরেক্ট ডোমেইনে চলে গেছি। এক ডোমেন একজনই কিনতে পারবে, অনেক অনেকজন কিনতে পারবে না। স্কিন শব্দটা দুইবার না আসার ভালো। আমি এখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যা আপনার ক্যারেক্টার, 5 ক্যারেক্টার অথবা 6 ক্যারেক্টারের ডোমেন নেবেন। যারা 5-6 ক্যারেক্টার একটা ওয়ার্ডের ডোমেন, তাদের জন্য এটা আপনার এটা সেকেন্ড মেথড। সবসাথে এই মেথডটা আমি প্রিফার করি বেশি, কারণ এটাতে ডোমেনের ব্র্যান্ড ভ্যালুটা বাড়ে। আপনারা যদি 5-6 ক্যারেক্টার ডোমেন নিতে পারেন, এটা আপনাদের ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে, কমবে না। 2 ওয়ার্ডের ডোমেনটা আসলে খুব একটা ব্র্যান্ড ভ্যালু বাড়ায় না। একটা হোস্টিং এ কয়েকটা ডোমেন নিতে পারবেন, একটা হোস্টিং নিবেন, এখানে কয়েকটা ডোমেন হোস্ট করতে পারবেন। আসলে আমার ভুল হয়েছে, আমাদের আসলে ডোমেন হোস্টিংটা ক্লিয়ার করা উচিত ছিল। ডোমেন কি আর হোস্টিং কি, আমি কালকের ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে যেটা দেখাচ্ছে এটা শেষ করি, কালকের ক্লাসে যদি কোনো কোশ্চেন থাকে কালকের ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো বিষয়। আমরা দেখি এখন। দেখছেন একটা ডোমেনের প্রাইস কত? $5600। হিসেব করেন, 4 লাখ টাকার মতো প্রায়। এটা হচ্ছে ব্র্যান্ড। ভাই স্কিন টু জেড এটা না, এরকম হবে না। আমি আপনার যেটা দেখাচ্ছি, আপনারা দেখেন যে স্ক্রিনের সাথে কোনো আমরা সংখ্যা নিউমেরিক কোনো ওয়ার্ড ইউজ করবো না ডোমেইনে, সব হবে অ্যালফাবেটিক ওয়ার্ড। আমরা ওয়ান ওয়ান ক্যারেক্টার ট্রাই করছি, ওয়ান ক্যারেক্টারে আমাদের ডোমেন নাই, আমরা 2 ক্যারেক্টারে চলে যাবো তাহলে। দেখুন, স্ক্রিন এসকিউ, এটা নাই। স্ক্রিন কিউআই, এটা আছে। ফ্রি, হ্যাঁ, ফ্রি হোস্টিং নিতে পারবেন, সুবিধা কম পাবেন, এই হচ্ছে কথা। হ্যাঁ অবশ্যই, এই ডোমেন গুলো র্যাঙ্ক করবেন কিওয়ার্ড দিয়ে।
না না, প্রাইস থেকে বুঝতে হবে না, প্রাইস তো আছে। প্রাইস মানে যেগুলো ডোমেন অলরেডি ব্র্যান্ডেড হয়ে গেছে তাদের প্রাইসটা তারা কি করছে যে ইনক্রিজ হয়েছে, কারণ অনেকে কিনতে চায়। আমি যেটা করতেছি এখানে, আমি এমন একটা ডোমেন সিলেক্ট করবো যেটা আমার ব্র্যান্ড ব্র্যান্ড মনে হয়, পরবর্তীতে যাতে প্রাইস ইনক্রিজ হয়, এই কারণে আমি এই ডোমেন এভাবে কিনতেছি। এই যে স্কিন, স্কিন কি বা এটা হচ্ছে একটা নতুন ডোমেন নেম, এটা যে ব্র্যান্ড যখন হবে তখন এটা আমি সেল করতে পারবো ইচ্ছা করলে। এটা নাই, এটা অনেক একজন কিনে রাখছে। এটাও আছে $1900। এটা এটা নাই। না ভাইয়া, বেস্ট হেলথ এটা দিয়ে একটা পাওয়া যায়, ডোমেন পাওয়া যায়, বেস্ট হেলথ সি। বেস্ট হেলথ। সি। না না, যখন আপনি বেস্ট হেলথে যাবেন তখন আপনাকে একটা মানে ভালো ডোমেন নিতে হবে, আপনি সি বা ওরকম কিছু অ্যাড করতে পারবেন না। যখন কোনো বেস্ট থাকবে তখন বেস্টের সাথে প্রোডাক্ট নেম থাকবে, এটা অ্যামাজনের সিস্টেম। বেস্টের সাথে আপনার প্রোডাক্ট নেম থাকবে, বুঝতে পারছেন? তাহলে তাহলে বেস্ট হেলথ এর সাথে কি অন্য কোনো কিছুর নাম দেওয়া যাবে? আপনি নিশ নিতে পারেন, কিন্তু আসলে নিশের সাথে খুব একটা ভালো যায় না। আপনি যদি কোনো নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আমি মনে করবো যে আমি যেভাবে এই যে সেকেন্ড মেথডটা দেখাচ্ছি আপনি যেভাবে কাজ করতে পারেন। আর যদি আপনি এখন কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে কাজ করেন, মাত্র একটা প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনি বেস্ট ইউজ করতে পারেন। যেমন বেস্ট স্কিন প্রোডাক্ট, কারণ স্কিনে যত প্রোডাক্ট সব এখানে কাজ করতে পারবেন, কিন্তু হেলথের ক্ষেত্রে হেলথ একটু আরো বেশি বোল্ড হয়ে যায়, কারণ হেলথের ভিতরে তো অনেক কিছু আছে। যদি আপনি যেমন যদি অ্যান্টি এজিং নিয়ে কাজ করেন তখন আপনি লাগতো বেস্ট অ্যান্টি এজিং বা এরকম দিতে পারেন, বেস্ট অ্যান্টি এজিং ফর্মুলা, বেস্ট অ্যান্টি এজিং সাপ্লিমেন্ট, এরকম নিয়ে কাজ করতে পারেন। দেখছেন এই ডোমেনটা যে কিনে রাখছে ও কিন্তু একটা ভালো জায়গায় মানে প্রাইস কিনছে মাত্র সে $8-9। ওটার প্রায় দাম উঠছে দেখেন, ফ্লিপাতে কিন্তু দাম কমে পারে। ফ্লিপাতে হয়তো সে এটা সাইট ফ্লিপ করছে, ওখান থেকে যে দামটা হয়েছে ওই দামটা এখানে এরা আর কি শো করাচ্ছে আর কি। $5,000 এটা সেল করবে সে এখন, মানে সে এখন পর্যন্ত $5,000 দাম উঠছে। সে যে কত সেল করবে সে নিজেও এখন হয়তো ডিক্লেয়ার করে নাই। এই ডোমেন গুলোর বিড হয়, একটা ডোমেন প্রথমে সে ফ্লিপ করার পরে যারা কিনবে তারা যা বিড করে, সে হয়তো বলে $10, তার আগে কেউ হয়তো বলে $15, এইভাবে সে চলতে থাকে, তো এখন 5,000 মতো উঠছে আর কি দাম। এগুলো সব কেনা হয়ে গেছে মানে। রবি ভাই, আপনি কি সম্পূর্ণ ক্লাসটা করছেন? ডোমেন নেম সিলেক্ট করার জন্য আমি কোনো সিস্টেম ফলো করছি বলতে, প্রথমত আমি ডোমেন যেটা নিব সেটা হচ্ছে সহজে উচ্চারণ করা যায় এরকম, এবং যে ডোমেনটা নিব সেটা মিনিমাম মানে 2 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না, মানে 2 ওয়ার্ডের বেশি হইলে আমি সে ডোমেন নিব না। আর যে ডোমেনটা নিব সেটা অবশ্যই মনে রাখার মতো, একবার দেখে যেন আমার মনে থাকে। আমি এই 3টে সিস্টেম ফলো করছি, সহজে মনে রাখা যাবে, সহজে উচ্চারণ করা যাবে, আর দেখলে মনে হয় যেন ব্রান ব্রান, এবং 2 ওয়ার্ডের বেশি হবে না, এরকম হলে আমি সেই ডোমেনটা নিতে পারি। আর যদি কোনো প্রোডাক্ট প্রমোট করি, যেমন এই যে স্কিন টাইপের, যেমন বেস্ট ডিল স্কিন, এটা নিতে পারি। যদি কোনো প্রোডাক্ট রিলেটেড হয় এরকম পান নিতে পারেন, কোনো সমস্যা নাই।
নাম্বার ইউজ করা যাবে না। তো মোটামুটি সিস্টেম হচ্ছে এটাই, যে এরকম করে আরো খুঁজবেন, যত খুঁজবেন তত ভালো ভালো ডোমেন পাবেন, যত সময় দিবেন তত ভালো ভালো মানে ডোমেন পাবেন। হ্যাঁ, তো সময় দিয়ে ভালোভাবে খোঁজেন, আর এইভাবেই ডোমেন নেম সিলেক্ট করবেন। মোটামুটি এগুলো যেগুলো আছে এগুলো খারাপ না, খুব ভালো। হ্যাঁ, এটাও খারাপ না, ভালো। তবে এটা আমি কেন দেখাইলাম এটা বুঝতে পারছেন, কারণ যখন একটা ডোমেনের প্রাইস আপনার 1,000, 2,000 বা $500 উঠে, এটা তো বুঝতেই পারছেন কেন উঠে। একটাই কারণ, এটা হচ্ছে ব্র্যান্ডেবল। এই ডোমেন গুলো ব্র্যান্ডেবল টাইপের ডোমেন। মানুষ যেই যারা এই নিচে কাজ করতে আসছে তারা দেখছে যে এই ডোমেনটা খুঁজতে পারছে। হ্যাঁ, খোঁজার পরে তারা এই ডোমেনটা পাইছে, কিন্তু দেখা যায় আরেকজন এটা কিনে রাখছে, তখন তারা কি করে, একটা প্রাইস দিয়ে কিনতে চায়, তখন তারা একটা বিট করে। বিট করার কারণে দামটা আসলে ইনক্রিজ হয় আস্তে আস্তে। স্ক্রিন ব্রাইটনেস, এটা না, এটা ভালো হয় না, এটা 3টে ওয়ার্ড হয়ে গেছে অলরেডি, যদিও সাথে ইয়ার যোগ করা আছে। জেভিজুতে পেপাল 100% করতে পারবেন যদি পেনিয়ার কার্ড আপনার হাতে থাকে। তাছাড়া পেনিয়ার ছাড়া আপনার 100% পেপাল আসলে করাটা এই মুহূর্তে সম্ভব না। ও হ্যাঁ, ওয়েট লসেরটা দেখাই আপনাকে। আপনি যদি ওয়েট লস নিয়ে কাজ করেন, আপনার যেটা করতে হবে, ওয়েট লসের ডোমেনটা হচ্ছে একটু লং হবে, কারণ ওয়েট একটা জিনিস, লস একটা জিনিস। ঠিক আছে, 2টা ওয়ার্ড কিন্তু অলরেডি এখানেই হয়ে যায়। এখন কি করবেন, 2টা ডোমেন যদি, একটা ডোমেন যদি 2টা ওয়ার্ড থাকে, আর কি ওয়ার্ড অ্যাড করতে পারবেন? ওয়েট লস এভাবে খুঁজতে হবে ভালো। ওয়েট লস দিয়ে এভাবে খুঁজবেন, ওয়েট লস লেখছেন না, এখন ওয়েট লস দিয়ে এখানে এখন খুঁজবেন। এখানে ডোমেন দেখেন কতগুলো আছে, ডোমেন আছে 250 প্লাস। এখান থেকে আপনি যেভাবে দেখাইলাম আপনি এভাবেই খুঁজেন, 10টা ডোমেন এইভাবে, এখান থেকে 10টা ডোমেন এরকম খুঁজেন, খোঁজার পরে এখান থেকে একটা ডোমেন দিবেন। রবি ভাই, আপনি কি পেনিয়ারে অ্যাকাউন্ট করেন নাই এখনো? পেনিয়ারে অ্যাকাউন্ট করার জন্য জাস্ট আপনার ব্যাংক অ্যাকাউন্ট হলেই হবে, আমাদের বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হলেই হবে। শারমিন আপা, যখন আপনি দেখবেন কোনো ডোমেইন এখানে নট অ্যাভাইলেবল, ঠিক আছে, যেমন ধরেন এই যে এরকম স্ক্রিন বা মেক এ অফার, এই যে মেক অফার মানে বোঝেন এটা ডোমেইন কেনা হয়ে গেছে, কেউ এটা কিনে রাখছে, অথবা নট অ্যাভাইলেবল, তখন বুঝবেন যে এটা কেউ কিনছে। এটা এই যে মেক ফর সেল, মেক এ ফ্রি অফার, এটা আপনি এখন এটা ডোমেইন কিনে রাখছে, আপনি এখন যদি এখানে এই যে মেক অফারে ক্লিক করেন, তাহলে আপনি ওইখানে বিডিং অপশনে নিয়ে যাবে তারা, আপনি ওখানে যে বিড করবেন। এই সিস্টেমে কিনে, যেটা দেখাইছিলাম হচ্ছে এজ কাউন্টার ওয়েট লসের প্রোডাক্টের, আপনার ওই একই সিস্টেম। ওয়েট লস লিখবেন, এখানে ওয়েট লস, এই যে ওয়েট লসটা এখানে আছে প্লাস, আপনি এই সিস্টেমটা ফলো করতে পারেন। যেটা দেখালাম সেকেন্ড মেথডটা ফলো করতে পারেন। ওয়েট লসের পরে আপনি কোনো একটা সাফিক্স ইউজ করবেন, ওয়েট লস, এইচকিউ, তারপর এরকম একটা ক্যারেক্টার, দুটো ক্যারেক্টার। হ্যাঁ, goodskin.com, এটাও ভালো হয়, নেওয়া যায়, সমস্যা নাই। goodskin.com, হ্যাঁ, এটাও নেওয়া যায়। দেখছেন, এটা এটা কি কেউ কিনে রাখছে, তো এটা হবে না। ওয়েট লস, আসতেছে না। নট অ্যাভাইলেবল মানে ডোমেনটা কেউ কিনছে।
দেখছেন একটা ডোমেনের দাম, খালি ই যোগ করে তাতে এই ডোমেনের দাম $1869 উঠে গেছে। এটা খুব কিনে রাখছে। আর কি বলবো ভাই, ওয়েট লসের ডোমেনের দাম বেশি ভাই, এখানে ভালো ডোমেন পাওয়াটা খুব মুশকিল। এখানে $5,000 মতো এখানে দাম উঠছে এটা। স্যার একজন গ্রাহক কতটা ডোমেন কিনতে পারে? আনলিমিটেড, টাকা থাকলে যত ইচ্ছে কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে তো স্যার বিজনেস করা সম্ভব। অবশ্যই ভাই, অনেকে ডোমেন কিনে বেচে ভাই, এটা তাদের একটা বিজনেস। আপনি এটা ওয়েট লস এসকিউ এটা কিনতে পারেন, ওয়েট লস হেডকোয়ার্টার, এসকিউ তে হেডকোয়ার্টার হয়, এটা নিতে পারেন, এটা একটা মোটামুটি ভালো ডোমেন। বুঝতে পারছেন? ওয়েট লস এসকিউ, এটা একটা ভালো ডোমেন মোটামুটি। এটা এখনো ব্র্যান্ডিং হয় নাই, ব্র্যান্ডিং করবেন, আপনি যখন ব্র্যান্ডিং করবেন তখন দাম এমনি বাড়বে। ওয়েট লস সিটি এটাও আছে, এটাও ভালো ডোমেন, এটা নাই। এইভাবে একটা করে সার্চ দিয়ে দেখেন ওয়েট লস হাব। কেনা হয়ে গেছে। মোটামুটি বুঝতে পারছেন এস কম্পিউটার ভাই, আপনি হয়তো বুঝতে পারছেন যে আসলে ওয়েট লস টাইপের ডোমেনগুলো কিভাবে কিনবেন। কারো কোনো কোশ্চিন আছে আজকের ক্লাস অথবা আগামী গত ক্লাস যেটা হয়েছে এটা নিয়ে কোনো কোশ্চিন আছে? নিশ নিয়ে কারো যদি কোশ্চিন থাকে আজকেও করতে পারেন, যারা নিশ এখনো সিলেক্ট করেনি, আর যে গত ক্লাসগুলো যেগুলো আছে ক্লাসগুলো আমি আপলোড দেবো কালকে, আবার দেখতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ নিশের বাইরে করতে পারেন, সমস্যা নাই। এখন আপনার পার্সোনাল কোশ্চেনও করতে পারেন, কি কি প্রবলেম ফেস করতেছেন এখন। আচ্ছা, আইডি নাম্বার না থাকায় আমি পেনির অ্যাকাউন্ট খুলতে পারি না, আমি কি করব? আপনার আইডি কার্ড না থাকলে আপনার ফ্যামিলির কারো আইডি কার্ড দিয়ে খুলতে পারবে, কোনো সমস্যা নাই। আর ক্লিকব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, যেহেতু আপনার নিজের আইডি কার্ড নেই, অন্য কোনো আইডি কার্ড ইউজ করে খুলেন, সমস্যা নেই। আর আপনি যদি পারেন পেনিয়ার অ্যাকাউন্টটা যদি থাকে, পেনিয়ার অ্যাকাউন্ট দিয়ে আইডি কার্ড, যেটা পেনিয়ার অ্যাকাউন্টে যে নামটা ইউজ করছেন ওই নামে আপনি ক্লিক ব্যাংক করবেন। কারণ ক্লিক ব্যাংকে আসলে মেইন যে ইয়েটা হচ্ছে, এটা হচ্ছে আপনার আইডি কার্ড লাগবে না, কিন্তু আপনার যে নামে পেনিয়ার কার্ডটা আছে ওই নামে আপনার অ্যাকাউন্টটা খুলতে হবে। পেন্ডিং পেমেন্ট প্রুফটা আসলে কিভাবে দেখাবেন, এটা তো আমি আসলে এরকম কোনো প্রবলেমে পড়ি নাই, এটা বলবো। সাপোর্টে কথা বলেন যে আপনি এখনো কোনো পেন্ডিং প্রুফের ব্যাপারে, পেন্ডিং প্রুফ মানে কি, আপনার কোনো একটা ব্যালেন্স আপনার ওইখানে সেন্ড করছেন কিনা, এরকম জানতে চাচ্ছেন কিনা, বলতে বলতে পারতেছি না আপনার কথাটা। পেন্ডিং প্রুফ মানে কি বুঝাচ্ছে?
রাশেদুল ভাই, ফ্রি ডোমেইন আর কিনা ডোমেইনের মধ্যে ডিফারেন্স কি? ফ্রি ডোমেইনে কখনো .com .net .org বা এরকম ফার্স্ট যেটা বলা হয় যে টপ লেভেল ডোমেইন কিনতে পারবেন না ভাই। ফ্রি ডোমেইন গুলো হচ্ছে আপনার মানে এক্সটেনশনের কোনো ভ্যালু নাই। GAML বা এরকম টাইপের যেরকম ডোমেইন পাওয়া যায় এগুলো হচ্ছে ফ্রি ডোমেইন। .com ডোমেইন পাবেন না সেখানে ভাই। গ্রাভিটি 105, ইনিশিয়াল সেল রিভিল আছে 44%। প্রোডাক্টটা কি ভাই আগে এটা রিসার্চ করেন। হ্যাঁ, এখানে গ্রাভিটি 105, তার মানে অনেক ভালো প্রোডাক্ট এবং হাই কম্বিনেশনের প্রোডাক্ট। প্রাইস রেঞ্জটা একটু বেশি। প্রথমত 50-এর নিচে কাজ করার ট্রাই করেন, 70-এ গেলে সেল পাবেন অনেক কষ্টের। কোন হাই গ্র্যাভিটি প্রোডাক্ট নিয়ে যদি এসইও করে তাহলে কি এটা মানে ভালো হয় না? এসইও যদি ভালো পারেন করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেখানে 100 ট্রাফিকে সেন্ড করতেন দুইটা, সেখানে 100 ট্রাফিকে সেল করবেন একটা। অ্যাজ ইউর উইশ, আপনি কোনটা করবেন আপনার পার্সোনাল ব্যাপার সেটা। তবে এসইও ভালো পারলে করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা এখন আসলে যেহেতু আপনি ফেসবুক মার্কেটে এখনো কোনো ইনকাম করতে পারেন নাই, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটা যেভাবে আছে এভাবে থাক। তবে এখনকার যে নামে খুলছেন ওই নামটা ইউজ করে আপনি ক্লিক ব্যাংক বা অন্য মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন। পরবর্তী যখন ওই মার্কেট প্লেসে যখন একটা পেন্ডিং ব্যালেন্স থাকবে, ওটা আপনি জাস্ট স্ক্রিনশট বা একটা কিছু দেখাবেন। এখানে এস কম্পিউটার আপনার প্রোডাক্ট হলো আপনি ইনিশিয়াল সেলেও পাবেন, আর যদি ওখানে আপসেল অথবা ডাউনসেল থাকে সেখানেও পাবেন। এভারেজ সেলের, হ্যাঁ এভারেজ সেল বলতে আপনার এখানে টোটালি যারা সেল করে তারা এভারেজ তারা এই পরিমাণ টাকা পে করে। আসলে যদি এটা রিকারিং প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আপনার দেখতে হবে রিভিল রেটটা 44%। রিভিল রেট মানে এটা অবশ্যই রিকারিং প্রোডাক্ট। তারা রিভিল করে 44% রিভিল হয়। 100 জন কাস্টমারের মধ্যে মোটামুটি 44% কাস্টমার তার রিভিল এটা পুরোটাই কিনে। আক্তার ভাই, আজকে আর পসিবল না, আজকে আর কোনো নতুন করে ডোমেইন দেখাবো না। হেলথ নিচের ডোমেইন আপনার যেভাবে দেখালাম এই দুইটা ডোমেইন, আপনার স্কিন অথবা এই যে ওয়েট লস, স্যাম সিস্টেমে আপনি হেলথ লেখে ওই একই সিস্টেমে সার্চ দেন। প্রথম মেথডটাও অ্যাপ্লাই করেন এবং সেকেন্ড মেথডটাও অ্যাপ্লাই করেন। দুইটা মেথড অ্যাপ্লাই করার পরে হেলথ ডোমেইন যেগুলো পাবেন এগুলো নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই ভাই। রিভিল রেট ভালো বলতে কিছু নেই, আপনার যদি প্রোডাক্ট ভালো হয় রিভিল রেট অটোমেটিক চলে আসবে। রিভিল রেট আসলে আমরা কখনো কাউন্ট করি না। রিভিল রেট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। নিশ সিলেক্ট মানে কি আমি জাস্ট যে কোনো মার্কেট প্লেসে নির্দিষ্ট কোনো সাবজেক্ট নিয়ে কাজ করব, এই মেন্টালিটি রাখা, নাকি প্রতিটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে একই সাবজেক্ট নিয়ে কাজ? ভাই প্রত্যেকটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন এটা ঠিক আছে, এবং প্রত্যেকটা মার্কেট প্লেসে যে যে টপিকগুলো দেখাইলাম, যে যে ক্যাটাগরি দেখাইলাম, ওই একই ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আপনি যে কাজ করবেন, এই একই ক্যাটাগরিটাই হচ্ছে একটা নিশ। যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ওই ক্যাটাগরি একটা নিশ। ওই ক্যাটাগরিতে আপনি জাস্ট প্রোডাক্ট থাকবে অনেক, কিন্তু আপনার ক্যাটাগরি থাকবে একটা। যদি আপনি স্কিন নিয়ে কাজ করেন সেখানে শুধু স্কিন টাইপের প্রোডাক্ট থাকবে, অন্য কোনো ওয়েট লস, ফ্যাট লস, মাথা ব্যথা, মাথা ঘুরে, এগুলো জ্বর, এগুলো সত্যি এগুলোর কোনো ইয়ে থাকবে না। ওখানে শুধু স্কিন টাইপের প্রোডাক্ট পাবেন। আর যদি ওয়েট লস নিয়ে কাজ করেন সেখানে শুধু ওয়েট লসের প্রোডাক্টই থাকবে, ওখানে স্কিনের প্রোডাক্ট যাবে না। আপনাকে এর আগে স্কিনের যে ক্লাসটা নিয়েছিলাম বলছিলাম যে নিশ মানে কি। আপনি যদি কোনো আহ, দোকানে ঢোকেন, যদি চাল ডালের দোকানে ঢোকেন ওখানে তো মাছ পাবেন না, আবার মাছের বাজারে গেলে চাল ডাল পাবেন না। আলুর দোকানে গেলে কিন্তু আপনি আলুই পাবেন, মাছ পাবেন না। এই নিশটা হচ্ছে এরকম, আপনি যে নিশটা নিবেন ওই নিশেই আপনার শুধুমাত্র প্রোডাক্ট ইয়ে করবেন, তাছাড়া অন্য কোনো প্রোডাক্ট এখানে মার্কেটিং করতে পারবেন না। তো আপনি কি ডোমেইন হোস্টিং এর ব্যাপারে কোনো হেল্প করতে পারবেন ভাই? আসলে ডোমেইন হোস্টিং হচ্ছে আপনারা যদি টাকা পে করেন, আমার কাছে যদি এখন ডলার নাই, আমি অনেক মার্কেটিং করছি এই সাইবার মান্ডেতে, আমি কেনাকাটা করছি অনেকগুলো ডোমেইন হোস্টিং করছি। আমার হাতে এই মুহূর্তে পেপাল শর্ট,
মানে আপনারা যদি পেপাল, আমি এখন হয়তো বললে আমি ওই অনুযায়ী পেপাল হয়তো কিনতে পারবো অন্য কারো কাছ থেকে। সেক্ষেত্রে আপনারা যদি পেপালের পেমেন্টটা করে দিতে পারেন, আমি হয়তো আপনাদের জন্য ডোমেন হোস্টিং কিনে দিতে পারি, একটু এর বেশি কিছু না। স্যার আহ, ডোমেনের প্রাইসটা কম বেশি কেমন হয়? বিভিন্ন মার্কেট আছে, যেমন এখানে আমি দেখাচ্ছি আপনার হচ্ছে নেম ছিল আছে, তারপরে আপনার হচ্ছে যে আরো কয়েকটা নেম সিপ আছে, নেম ছিল আছে, আলিবাবা ক্লাউড আছে, এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রাইসে কম বেশি করে, কিন্তু ছাড় দেয় কোম্পানির জন্য, আর কিছু না। অন্য কোনো প্রোডাক্টে গেলে কি প্রবলেম হবে, আসলে আপনি একনিষ্ঠে কাজ করলেন, আমি যে ওরকম যেটা করি আর কি, যে আপনার নিশের কথা বলছি, যদি আপনি আলুর দোকানে যা যদি মাছ চান, আপনি কিন্তু মাছ দিতে পারবে না। এরকম আপনি যদি ট্রাফিক সেন্ড করেন একটা, আর আপনি ডোমেন কিনে রাখছেন বা প্রোডাক্ট কিনে একটা দিয়ে রাখছেন একটা, কিন্তু অন্য যদি একজন কাস্টমার আসে, সে কিন্তু আসে দেখবে যে আপনি যে জিনিস সেল করতেছেন আর সে জিনিস যেটা খোঁজার জন্য আছে ওটা মিলতেছে না, তখন সে কিন্তু আপনার কোনো প্রোডাক্টই কিনবে না। এই জন্য অন্য প্রোডাক্টে গেলে ওই মার্কেট প্লেস ওই জায়গাতে আসলে ভিজিটর সে আসলে বিভ্রান্তিতে পড়ে যাবে, সে আসলে ঢুকছে কোথায় সে নিজেও বুঝতে পারবে না, তখন সে কি করলো, সে তখন সাইট ক্লোজ করে চলে বের হয়ে যাবে। এই হচ্ছে সিস্টেম। ডোমেইন ছাড়া আসলে বলতে কি কিছু কিছু মার্কেট প্লেস মাত্র, উম, আপনার ক্লিক ব্যাংকের ডোমেইন ছাড়া কাজ করতে পারবেন, তবে সোশ্যাল মিডিয়া যখন আপনি প্রমোট করতে যাবেন, সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনি ডিরেক্ট প্রমোট করতে পারবেন না, কারণ ওখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক শো করবে, প্লাস ফেসবুক বা অন্য মার্কেট প্লেস সোশ্যাল মিডিয়াতে আপনার এই অ্যাফিলিয়েট লিঙ্ক কিন্তু ব্লক করা আছে, ওখানে আপনি পোস্টই করতে পারবেন না আপনার সোশ্যাল অ্যাফিলিয়েট লিঙ্ক। সো আপনাকে অবশ্যই কোনো না কোনো ডোমেইন ফ্রি হোক আর পেডি হোক, একটা ডোমেইন নিতে হবে। নিশ নিশ হেলথ অ্যান্ড বিউটি সিলেক্ট করা যাবে যাবে না। হেলথ অ্যান্ড বিউটি দুইটা একসাথে না করে আপনি হেলথ আলাদা বিউটি আলাদা করেন, কারণ হেলথের ভিতরে বিউটিতে যদিও থাকে, কিন্তু এটা একবারে বোর্ড হয়ে যায়। করলে হেলথ নিয়ে করেন অথবা বিউটি নিয়ে করেন, হেলথ নিয়ে করলে আপনি বিউটি প্রমোট করতে পারবেন, কিন্তু বিউটি নিয়ে যদি ডোমেইন সিলেক্ট করেন, কিন্তু হেলথের প্রোডাক্ট ওই অন্য প্রোডাক্ট বিউটির বাইরে অন্য কোনো প্রোডাক্ট প্রমোট করতে পারবেন না। লোকাল মার্কেট থেকে ডোমেইন নিলে কি কোনো সমস্যা হবে আছে আসলে? লোকাল মার্কেট বলতে তারা ডোমেইন গুলো হয়তো দিবে, আমি লোকাল মার্কেট থেকে যদি ডোমেইন কিনি না, আসলে আমি এরকম কোনো সমস্যা ফেস করিনি, আমি ডাইরেক্ট নিজে ডোমেইন কিনি, নিজে হোস্টিং কিনি, নিজে সবকিছু সাবমিট, নিজে সবকিছু ম্যানেজ করি, কারণ আপনার যখন ডোমেনটা একটু ব্র্যান্ডেবল হয়ে যাবে বা একটা ভালো মানের ইয়ে হয়ে গেলো, তখন তারা নেক্সট ইয়ারে একটা ভালো মানের চার্জ করে। মানে বাংলাদেশি তো বুঝেন, আপনার যখন বিজনেস একটা ভালো পজিশনে চলে যায়, তখন ওরা যদি আপনার রিনিউ করতে চান, ওরা একটা বিশাল অ্যামাউন্ট লাগাই দিবে। কিন্তু আমি আমি আমার ডোমেইন যখন ইচ্ছা আমি তখন রিনিউ করবো, আমার প্রাইস থাকে ফিক্সড। এটা একটা ইয়ে, আর বাংলাদেশিদের আমি বিশেষ করে ধরি, বাংলাদেশি যারা সেল করে গুডি কয়েকজন ছাড়া নর্মালি আমি যারা নাম সর্বস্ব কোম্পানি বাংলাদেশি, এদের সার্ভিস আমি সন্তুষ্ট না, কারণ সাইট কখন ডাউন হবে ওরা নিজেও জানে না। আমি এরকম সার্ভিস ইউজ করছিলাম আজ থেকে 3 বছর আগে, যে আমার সাইট আমার ডাউন হয়েছে, ও সে তার কোনো খবরে নাই, পরে তাদের সাথে কন্ট্যাক্ট করার তারা বলে যে ভাই 2-3 দিন সময় লাগবে, তাদের সার্ভারে প্রবলেম। আমি তো ভাই 2-3 দিনে আমার তো সমস্যা, আমি 1 ঘন্টার আমার সাইট ডাউন থাকলে আমার সমস্যা, 2-3 দিন তো পরের কথা। এই কারণে আমি আমার বাংলাদেশি কারো কাছ থেকে আমি সার্ভিস নিই না। হ্যাঁ, এস কম্পিউটার আপনি ওয়েট লস নিয়ে করলে ডায়েট ওয়েট লস সব প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। এক কথা ওয়েট লসের আচ্ছা, জন্য কাল যে যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, ওয়েট লস রিলেটেড যে কোনো প্রোডাক্ট, ডায়েট হোক, রেসিপি হোক, সাপ্লিমেন্ট হোক, যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। কালকে তো সেম টাইমে ক্লাস হচ্ছে। হ্যাঁ, কালকে সেন্টার ক্লাস হবে।